আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মাল্টা দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ মজা, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। মাল্টার ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 3টা বড় সাইজের মাল্টা নিয়েছি। এখন এগুলোকে আমাদের যেটা করতে হবে, একটা মাল্টা নিয়ে নিলাম আর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে 2 টুকরো করে নিব। 3টা মালটাই আমি এভাবে 2 টুকরো করে নিচ্ছি। মালটাগুলো কেটে নিলাম আর মালটার জুসটাকে এখন আমরা বের করে নিব। একটা জুস মেকার নিয়েছি আর এই জুস মেকারটা দিয়ে মালটার জুসগুলোকে বের করে নিচ্ছি। এই যে মালটার যে জুসটা আছে সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। সবগুলো মালটা থেকে জুসটাকে আমি বের করে নিয়েছি। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম আর এই যে মালটার যে জুসটা, এখন এই গ্লাসের মধ্যে জুসটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জুসটাই আমি ছেঁকে নিয়ে নিলাম। এই জুসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, ছাঁকলে কি হবে এগুলো কিন্তু আর জুসের সাথে যাবে না। তারপর এখানে আমি আর একটা মেজারমেন্ট নিয়েছি আর এই মেজারমেন্টটা দিয়ে মেপে দেখব মালটার জুস আমাদের কতটুকু হয়েছে। 1 কাপ আর এখানে আরও 2 টেবিল চামচের মতো হবে। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান আর এই ফ্রাই প্যানের মধ্যে মালটার জুসটাকে ঢেলে দিলাম। সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর এই পাউডারটা কিন্তু জুসের সাথে মিশিয়ে নিতে হবে চুলাতে বসানোর আগেই। সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ডেজার্টটা কিন্তু টক মিষ্টি হবে আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ডেজার্টটা খেতে ভীষণ মজা। চিনিটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার পর কিন্তু স্প্যাচুলাটাতে ঠিক এভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। এখন এই ফ্রাই প্যানটা আমরা চুলায় বসিয়ে দিব। চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আর এখানে অল্প করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। কারো কাছে যদি এই ফুড কালারটা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। ফুড কালারটা দেওয়ার পর ঠিক এভাবে করে মিশিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিলে কিন্তু ডেজার্টের কালারটা সুন্দর আসবে। চুলার আঁচ মিডিয়াম করে আমি এভাবে কিছুক্ষণ এটাকে জাল করে নিব আর অনবরত এই স্প্যাচুলাটা দিয়ে নেড়ে যাব। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে জুসটা বলক চলে এসেছে আর যখন এই জুসটা বলক চলে আসবে তখন চুলাটা আমাদের বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা বলক চলে এসেছে চুলাটা আমি বন্ধ করে দিব। আর এই জুসটা কিন্তু আঠালো আঠালো হয়ে গিয়েছে। এটা হয়েছে আগার আগার পাউডার দেওয়ার কারণে। আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় জুসের সাথে মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় যদি দেই তাহলে কিন্তু এটা গুটি গুটি হয়ে থাকবে, মিশতে চাবে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি ডেজার্টটা জমানোর জন্য একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে 3টা টুথপিক বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এই মোল্ডটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো বাটির মধ্যেই এটা জমিয়ে নিতে পারবেন। মালটার জুসটা এখন এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। যে কাঠিগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এটাকে এখন 30 মিনিট এভাবে রেখে দিলেও জমে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর যদি আমরা ফ্রিজে রেখে দিই তাও এটা জমে যাবে। তো আমি এভাবে কিছুটা ঠান্ডা করে তারপর ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট আমি এই ডেজার্টগুলো ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু জমে গিয়েছে। আমি এখানে এই মোল্ডটা ছাড়াও ছোট একটা মোল্ডের মধ্যে কিছুটা জমিয়ে নিয়েছিলাম। এই যে এখন আমি এটাকে আনমোল্ড করে নিব। আনমোল্ড করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর যে মোল্ডটা আছে ঠিক একটা হাতের আঙুল দিয়ে এটা এভাবে একটু চেপে চেপে লুজ করে দিচ্ছি। তারপর এই প্লেটের মধ্যে আনমোল্ড করে নিব। হাত দিয়ে ঠিক এভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি আর এই যে দেখুন সুন্দর কিন্তু এটা বের হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে একটু খেয়াল করে দেখুন। এখন আমি ওই যে বড় মোল্ডটার মধ্যে জমিয়ে রেখে দিয়েছিলাম সেটাও আপনাদেরকে আনমোল্ড করে দেখাবো। এটাও আমি হাতের আঙুলটা দিয়ে ঠিক চেপে চেপে একটু লুজ করে দিচ্ছি। লুজ করে দিলাম আর একটা প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটের মধ্যে এখন এটাকে আনমোল্ড করে নিব। ঠিক মোল্ডটাকে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে হাত দিয়ে। আর এই যে দেখুন এটাও সুন্দর বের হয়ে গিয়েছে। টুথপিক দেওয়ার কারণে কিন্তু ফেটে কিংবা ভেঙে যায় নাই। আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।